বেশ কিছুদিন আগের কথা। মানুষের প্রতি মায়া হয়, অনুভূতি হয়, সহানুভূতি হয়, কিন্তু বিশ্বাস হয় না। সেটা নিয়ে কিছু কথা বলি। এখন থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে এক ব্যক্তি আমাকে ফোন দিয়েছিল। আমি দেশের নামটা উল্লেখ করবো না, সে অন্য একটা দেশের নাগরিক। সে আমাদের দেশের এক মেয়েকে বিয়ে করেছে। ওতে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার ওয়াইফ আপনার দেশে আসতে চায়, ঘুরবে আপনি যেখানে আছেন। পরে বললাম যে ঠিক আছে, আপনার ওয়াইফের কাছে দেন। পরে সে তার ওয়াইফের কাছে দিল। সে বাংলাদেশের একজন ব্যক্তি, সে একটা ইউনিভার্সিটিতে এই ধরনের প্রফেসর বা ভালো একটা পজিশনে আছে। পরে সে আমাকে বললো যে আমি তো একটা রিসার্চের কাজে মরক্কোতে আসতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। আমি বললাম যে ঠিক আছে, আসেন, সমস্যা তো আর নাই। পরবর্তীতে সেখানে আসলো। আসার পর আমি তাকে একটা রুট প্ল্যান দিলাম যেখানে এখানে আপনি ঘুরতে পারেন। পরে সে সব এলাকা ঘুরে টুরে আমি যেখানে আছি এখানে আসলো। আসার পরে আমি চিন্তা করলাম যে বাংলাদেশে একজন মানুষ, একজন নারী মহিলা মানুষ, সে বাহিরে থাকবে, এটা আমার কাছে আসলে ভালো লাগলো না। আমি বললাম যে এখানে বাংলাদেশে একজন পরিচিত ভাই আছে, আপনি তার বাসায় থাকতে পারেন, সেক্ষেত্রে আমি আসার আগে তাকে একটা কথা বলেছিলাম যে ভাই এখানে থাকেন, তার পরিবার খুব রিলিজিয়াস, সেক্ষেত্রে আপনি একটু রিলিজিয়াসভাবে চলার চেষ্টা করবেন। আমি কেন, তার ছোটো ছেলে টেলে আছে। সে বললো যে সমস্যা নেই, আমি অ্যাডজাস্ট করে নেব। পরবর্তীতে উনি আসলো, ওনাকে আমি ওই বাসার নিয়ে সুন্দরকে উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দিয়ে আসার পরে আসলে বাঙালিদের স্বভাব তো খারাপ, এটা আমি একটা শিখলাম, এটা থেকে স্টাডি আমার। সেখানে আসলাম, আসার পরে বাসা ছিল, খুবই কঞ্জুস টাইপের একটা মানুষ, একজন প্রফেসর মানুষ, বিশেষ খোলামেলা হবে ইকোনমিক্যালের ক্ষেত্রে, অর্থনীতির, কিন্তু সে খুবই কঞ্জুস, যেটা না বললে নয়। এবং পরবর্তীতে উনি এখান থেকে এখানে গুরুত্বপূর্ণ একটা স্থান আছে মরক্কোর তানজির নামে, ওই তানজিরে সে ঘুরতে যাবে, যে ইবনে বতুতার যেখানে বাসা। পরে সে টিকিটও কেটেছিল। পরে ওই বাসার যিনি মালিক, যে বড় ভাই, উনি ওই সময় তুর্কিতে ছিল। পরে উনি বললো যে সমস্যা নেই আপা, আপনি তানজিরে যান, এখন আসার সময় আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো, যেহেতু আপনি আমার বাসার একজন গেস্ট। পরে উনি ওনার সাথে সাথে আমরা আসার টিকিটটা ক্যান্সেল করে দিল। পরে বড় ভাই এয়ারপোর্ট থেকে নেমে তাকে রিসিভ করার জন্য তানজির চলে গেলো, রিসিভ করে নিয়ে আসলো। এসে এই ফেজে একদিন তাকে ঘোরানোর পরে বিভিন্ন জায়গায় দেখালো, ঘোরানোর পরে তাকে আবার সুন্দর করে ওনার টিকিটের সময় হয়ে গেছে, উনি চলে যাবে। পরে ওনাকে সুন্দর করে ওনার নিজের পার্সোনাল গাড়িতে করে ওনাকে নিয়ে কাসাব্লাঙ্কা, যেখানে এয়ারপোর্ট, এখান পর্যন্ত নামিয়ে দিয়ে আসলো। কিন্তু বিনিময়ে ওনার তো কষ্ট হয়েছে, এই কষ্ট মানুষের চোখের লজ্জা তো মানুষ সাধে, যে আপনি যে কষ্ট হয়েছে আমি কিছুটা আপনার সাথে শেয়ার করব, এটাও কিছু করলো না। এবং বড় ভাইয়ের এই বিষয়টা পরবর্তীতে উনি আমার সাথে অনেকদিন কথা বলেন এটা নিয়ে। আমার এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো, মানুষকে উপকার করতে মন চায়, সেক্ষেত্রে মানুষের প্রতি সহানুভূতি হয়, মায়া হয়, কিন্তু এখন মানুষের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে। কিছু কিছু মানুষের জন্য এই বিশ্বাসটা উঠে যাচ্ছে, বিশেষ করে আমাদের বাঙালিদের ক্ষেত্রে। তারা আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে এই অকারেন্সগুলো করে। তো আমি বলবো, যারা আমাদের বাংলাদেশের প্রিয় ভাই এবং বোনেরা, যারা বিভিন্ন দেশে যাবেন কিংবা যারা আপনাদেরকে সহযোগিতা করবে, অবশ্যই তাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার দিবেন। এবং সেটা সবচেয়ে বড় কথা না, বড় কথা হলো উনি যখন এই দেশ থেকে ব্যাক করলো, চলে গেল, যাওয়ার আগে আমার নামে বিরাট এক বদনাম বলে গেল এই বড় ভাইয়ের কাছে। বড় ভাই আমাকে বিষয়টা শেয়ার করছে। তো এখন হলে বিষয়টা আমার নামে বদনাম করেন আর না করেন সেটা কোনো বড় বিষয় না। বড় যে বিষয়টা হলো যে আমি একটা পরিবারের সাথে আপনাকে থাকতে দিয়েছি, আমি আপনাকে বড় ভাই আমি খুব বিশ্বাস করি, এই জন্য সে আমাকে বলে যে সমস্যা নেই, উনি থাকুক, যেহেতু নারী মানুষ। আমি চাইছিলাম যে ওনার পরিবারের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট হোক, ভালো থাকুক। কিন্তু পরিবারের সাথে ওনার ওয়াইফ, বড় ভাইয়ের যিনি ওয়াইফ, ওনার সাথেও উনি খুব ভালো মানুষ,
সেক্ষেত্রে ওনার পোশাক পরিচ্ছদটা আরও ভালো হওয়া প্রয়োজন ছিল মহিলার। সেক্ষেত্রে আমি বলবো যে আমার প্রিয় কলিজার টুকরা বাংলাদেশি ভাই ও বোনেরা যারা বিভিন্ন দেশে যাবেন, অবশ্যই যাদের মাধ্যমে যাবেন সহযোগিতা করবে আপনাদেরকে, অবশ্যই একটু কৃতজ্ঞতাটা প্রকাশ করবেন।